প্রিয় দেশবাসী এবং আমার ইমানদার ভাইরা, আপনাদেরকে আজকে বলবো বাংলাদেশে ইসলামিক দল বর্তমানে কে। বর্তমানে বাংলাদেশে ইসলামিক দল হিসাবে বিএনপি এক নম্বরে। তার 100টা নমুনা আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা জেনে থাকবেন, মামুনুল হকের বক্তব্যে সবসময় তিনি বলে থাকেন বেগম খালেদা জিয়া কখনোই হুজুর এবং আলেমদেরকে উপকার করা ছাড়া অপকার কখনো করেন নাই এবং কোনো বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন নাই এবং ইসলামের পক্ষে তিনি কাজ করার সবসময় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তারপর আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছিলেন এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলার মাটিতে পা রেখেই আল্লাহর প্রতি ভরসা রেখে বলেছেন আগামীর বাংলাদেশ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পরিচালিত হবে। এই হলো বিএনপির লোক 99% মুসলমান, তারা নামাজ পড়ে, ইসরায়েল থেকে আসা দল না। অতএব ইসলামিক দলের সমর্থন করে ইসলাম পালন করতে হবে এরকম কিছু বিএনপি মনে করে না। আসেন এবার চরমনাই বলেছেন তার ওয়াজে, পৃথিবীর কোনো দেশ যদি জামাত দখল করে নেয় সেই দেশে ইসলাম আসা সম্ভব না। তার কথার প্রতিফলন দেখেন। জামাত ইসলাম জনগণকে বোঝাচ্ছে জান্নাতের টিকিট দিবে এবং শরিয়া আইন পালন করবে। সেই জামাতের ম্যানিফেস্টোতে আছে একজন সাচ্চা ইমানদার মুসলিম ছাড়া তার দলের অনুসারী হতে পারবে না, এমনকি তার দলের সদস্য হতে পারবে না। আপনারা জেনে থাকবেন তিনারা হিন্দু প্রার্থী তাদের নির্বাচনে জয়েন করেছে, এমনকি তারা কৃষ্ণ হরি বল বলে যেটা বলছে আপনারা সবাই অবগত আছেন হয়তো। আপনারা দেখেন জামাত ইসলামের নেতারা প্রধান গতকালকেই খ্রিস্টান মিশনারিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তিনারা শরিয়া আইন পালন করবেন না, প্রচলিত আইনে দেশ চালাবেন। তাহলে একজন বিএনপি নেতা বলছেন তার নবী রাসূলের আদর্শে দেশ পরিচালনা করবে, আর জামাত ইসলাম তার ইসলাম থেকে সরে যে প্রচলিত আইনে দেশ চালাবেন। তারা জুলাই সনদ নিয়ে রাজপথে নেমেছে, অথচ জুলাই সনদে যে নারীদের সম্মান বা নারীদের যত পার্সেন্ট নারী কোটায় রাখার কথা আছে তিনারা একজনকে নমিনেশন দেন নাই। তাহলে যেখানে 1% ভোট নারীর, সেখানে নারীদেরকে অবজ্ঞা করা হচ্ছে। আপনারা জেনে থাকবেন 5 ঘন্টা কর্ম টাইম ঘোষণা করছে নারীদের কাজের ক্ষেত্রে। কে রাখবে নারীকে? তার মানে এইটাও একটা চালে নারীকে ঘরের ভিতরে রাখার একটা পরিকল্পনা। এক হলো আপনি ইসলামের দিকটা দেখেন, 2 হইল সাংঘর্ষিক ব্যাপারগুলো দেখেন। আপনারাই বিচার বিবেচনা করবেন বাংলাদেশি ইসলামিক দল বিএনপি না জামাত ইসলাম। ধন্যবাদ সবাইকে।